শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ একটা বিশ্লেষণে। আজকে আমরা খুব ক্লাসিক একটা গল্প নিয়ে কথা বলবো, গাধা ও তার মণিবরা। আচ্ছা, আমাদের সবার মধ্যেই তো একটা পরিচিত ধারণা কাজ করে, তাই না? ওই যে ওপারের ঘাস সবসময় বেশি সবুজ মনে হয়। ঠিক এই ব্যাপারটাই হলো আজকের গল্পের একদম মূল ভিত্তি। তো চলুন মূল পাঠ্য থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই বিশ্লেষণমূলক আলোচনার ভেতর দিয়ে আমরা দেখে নিই কীভাবে একটা গাধার ক্রমশ পতন ঘটল। ঠিক আছে, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আমাদের দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত পরিসরে অনেক সময় কিন্তু এক ধরনের তীব্র অসন্তোষ তৈরি হয়। মনে হয় কি বর্তমান অবস্থা থেকে কোনো মতে পালিয়ে অন্য কোথাও গেলেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আসলে কি তাই? পরিস্থিতি পরিবর্তন করলেই কি সবসময় ভালো কিছু অপেক্ষা করে, নাকি পালানোর এই প্রবল ইচ্ছাটা শেষ পর্যন্ত আরও অন্ধকার কোনো পরিণতির দিকে ঠেলে দেয় আমাদের? এই খুব গভীর একটা প্রশ্ন মাথায় রেখেই আমরা আজকের এই গল্পের ঘটনা প্রবাহে ঢুকে পড়ব। প্রথম পর্ব, প্রথম মালিক আর অসন্তোষ। চলুন দেখি এখান থেকে কিভাবে পতনের শুরুটা হচ্ছে। তো গাধাটির প্রথম মালিক ছিল একজন ভেষজ বিক্রেতা। বুঝতেই পারছেন, এই মালিকের অধীনে গাধাটার জীবন মোটেও সুখকর ছিল না। তাকে খুব সামান্যই খাবার দেয়া হতো, মানে বেচারা চরম অপুষ্টিতে ভুগছিল। আর অন্যদিকে তার ওপর চাপিয়ে দেয়া হতো পাহাড় সম সব কাজ, একেবারে হাড় ভাঙা খাটুনি। তো এই অতিরিক্ত খাটনি আর কম খাবারের নিষ্ঠুর বাস্তবতায় গাধাটা একেবারে চরম হতাশায় পড়ে যায়। এই অসহনীয় দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সে রীতিমতো মরিয়া হয়ে ওঠে। তার মনের ভেতর এই বিশ্বাসটা একদম গেঁথে যায় যে পরের মনিব নিশ্চিতভাবেই তার সাথে এর চেয়ে অন্তত ভালো ব্যবহার করবে। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে একটা অদ্ভুত আচরণগত চক্র। একটু খেয়াল করলেই দেখবেন, গাধাটি প্রথমে কষ্টভোগ করছে, এরপর পরিত্রাণ পেতে দেবতাদের রাজা বৃহস্পতির কাছে প্রার্থনা করছে একজন নতুন মালিকের জন্য। সে অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করে যে নতুন মালিক এলেই বোধহয় ম্যাজিকের মতো সব দুঃখ ঘুচে যাবে। কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। সে আরও খারাপ একটা পরিস্থিতির দিকে ধাবিত হয়। মানে এই চক্রটা আসলে লাগামহীন অভিযোগ আর অন্ধ আশার একটা একদম নিখুঁত উদাহরণ। দ্বিতীয় পর্ব, সতর্কবাণী এবং টালি নির্মাতা। এখান থেকেই আসলে শারীরিক কষ্টের এক নতুন ধাপ শুরু। যখন গাধাটি প্রথমবার বৃহস্পতির কাছে নতুন মালিকের জন্য আবেদন করে, তখন কিন্তু তাকে সরাসরি একটা ঐশ্বরিক সতর্কবাণী দেওয়া হয়েছিল। বৃহস্পতির এই উক্তিটা ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি খুব স্পষ্টভাবেই গাধাটিকে সতর্ক করে বলেছিলেন যে এই পরিবর্তনের অনুরোধের জন্য তাকে ভবিষ্যতে চরম অনুতপ্ত হতে হবে। এই সতর্কবাণীটার তাৎপর্য অনেক, কারণ এটা ইঙ্গিত দেয় যে না বুঝে সব চাওয়া পূরণ হওয়াটা কিন্তু সবসময় মঙ্গলের লক্ষণ নয়। কিন্তু ওই যে গাধাটা নিজের বর্তমান পরিস্থিতি থেকে পালাতে এতটাই মরিয়া ছিল যে সে ওই সতর্কবার্তাকে একদম পাত্তাই দেয়নি। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এই দুই মালিকের মধ্যকার পেশাগত পার্থক্য। প্রথম মালিকের পেশা ছিল ভেষজ বিক্রি, যেখানে মূল সমস্যাটা ছিল অপুষ্টি আর খাটনি। কিন্তু বৃহস্পতির ওই সতর্কবাণী উপেক্ষা করে গাধাটি যখন দ্বিতীয় মালিকের কাছে বিক্রি হল, তখন তার মালিক হলো একজন টালি নির্মাতা। এবার শারীরিক পরিশ্রম কিন্তু আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল। ইটের ভাটায় আগের চেয়ে অনেক ভারী ভারী বোঝা টানতে এবং আরও কঠিন কাজ করতে সে বাধ্য হল। মানে কষ্ট কমার বদলে তা একেবারে চরম আকার ধারণ করল। সময়ের সাথে সাথে গাধার এই ক্রমাগত নিচের দিকে পতনের চিত্রটার দিকে একটু খেয়াল করুন। দেখা যাচ্ছে অনাহার ও কষ্টে শুরু হওয়া জীবনটা কিভাবে পালানোর বৃথা চেষ্টায় ধাপে ধাপে আরও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে ভেষজ বিক্রেতার কাছে দাসত্ব, এরপর টালি নির্মাতার ইটের ভাটায় ভারী কাজের নিচে পিষ্ট হওয়া, আর পরিশেষে এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যেখান থেকে আসলে আর ফেরার কোনো উপায়ই থাকে না। এই প্রতিটা ধাপেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিস্থিতিতে পরিবর্তনের অন্ধ চেষ্টা কিভাবে আমাদের দুর্ভোগকে আরও অনেক বেশি গভীর করে তোলে। এবার তৃতীয় পর্ব, শেষ পরিণতি চর্মকারের কাছে। গল্পের ক্লাইম্যাক্সটা মূলত এখানেই। ইটের ভাটার এই অমানুষিক ভারী কাজ সহ্য করতে না পেরে গাধাটি যখন পুনরায় বৃহস্পতির কাছে নতুন মালিকের জন্য মিনতি করল, তখন কিন্তু বৃহস্পতির ধৈর্যচ্যুতি ঘটে যায়। তিনি একেবারে সাফ জানিয়ে দেন যে এটাই তার অনুরোধ মঞ্জুর করার শেষবার। এরপর বৃহস্পতির আদেশে গাধাটিকে এমন একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়, যেটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ এবং চূড়ান্ত স্থানান্তর। গাধাটির নতুন মালিক হল একজন চর্মকার। গাধাটির সেই গোঙানির কথাগুলো যদি একটু শোনা যায়, এই পর্যায়ে এসে বেচারা তার পরিস্থিতির ভয়াবহতা পুরোপুরি উপলব্ধি করতে পারে। সে বুঝতে পারে আগের মালিকদের কাছে অনাহারে থাকা বা অতিরিক্ত খাটুনি করাও এর চেয়ে হাজারগুণ ভালো ছিল। কারণ এই নতুন মালিক, মানে এই চর্মকার, সে কেবল গাধাটির জীবিত অবস্থাতেই তাকে শোষণ করবে না, বরং মৃত্যুর পরেও তার চামড়া ছাড়িয়ে তা থেকে লাভবান হবে। একটু ভেবে দেখুন, মৃত্যুর পরেও শোষণের শিকার হওয়ার এই উপলব্ধিটা কতটা শিউরে ওঠার মতো, তাই না?
চলুন এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে গল্পের মূল শিক্ষা আর নৈতিক দর্শনের সাথে যুক্ত হচ্ছে। চতুর্থ পর্ব, গল্পের মূল শিক্ষা। এই পাঠ্য বিশ্লেষণে আমরা বেশ কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শন খুঁজে পাই। প্রথমত, মানুষের মনের সেই চিরন্তন বিভ্রম, পরবর্তী পরিস্থিতি বোধহয় বর্তমানের চেয়ে ভালো হবে। দ্বিতীয়ত, লাগামহীন অভিযোগ করাটা কতটা বিপজ্জনক হতে পারে তার প্রমাণ। গাধাটি তার বর্তমান অবস্থার কষ্টগুলো নিয়ে অভিযোগ করেছে ঠিকই, কিন্তু সেই অসন্তোষের আড়ালে লুকিয়ে থাকা ভবিষ্যৎ ঝুঁকিগুলো মূল্যায়ন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যখন সে আসল সত্যটা উপলব্ধি করতে পারল, তখন আর ফিরে যাওয়ার কোনো পথই খোলা ছিল না। বড্ড দেরিতে সত্য উপলব্ধি করার এই ট্র্যাজেডি সত্যিই খুব গভীর ভাবনার উদ্রেক করে। এই আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা বড় প্রশ্ন কিন্তু সামনে চলেই আসে। যদি প্রতিটি অভিযোগ আর অসন্তোষের পেছনে আরও বড় কোনো অজানা ঝুঁকি লুকিয়ে থাকে, তবে বর্তমানে যা আছে তাতে সন্তুষ্ট না হওয়ার আসল মূল্য আসলে কতটা চড়া হতে পারে? গাধাটির এই পতনের কাহিনী আমাদের এই প্রশ্নটি নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে। এই শিক্ষণীয় গল্পটি আশা করি চারপাশের পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে।